কি হবে একটু বলেন তো। ফাইনাল খেলা হবে আজ, ফাঁকা ফেলে গোল দিব। ফাঁকা ফেলে গোল দিব। গোল দিবেন ভাই মেসি মেসি। আর তিনটা আছে, এই তিনটা আলি গোল দিতেও পারি আর গোল খাইতেও পারি। করলাম। কত বিক্রি করলেন? 1,70,000। 1,70,000? হ্যাঁ, অনেক কমে বিক্রি করলেন মনে হয়। বহুত কমে বেচলাম। 60,000 কারণ কি? বাজার কমে গেছে। বাজার কমে গেছে। লাভের তো কোনো প্রশ্ন আসে না, বাজার যেহেতু নামা লাভ তো হবে না। বাজার কি ডাউন হয়ে গেছে? প্রচুর ডাউন বাজার। এই হিসেবে কিন্তু গাপ তুলে আছে, গাপ তুলে আয়া দিই সব পানির দাম, আয়া হেরা খালি মাছ না মাছ না। বুঝছেন কথাটা? আপনি বেচেন 25 আর আমি কইছি 50,000 কম। 50,000 কম? আচ্ছা 5,000 কম। যদি ডিসকাউন্ট দিলে কাজ হইব না। আপনি কি লিছেন? আপনি বলছেন 35। দাম কেন ভাঙাচ্ছ? ওটা শিক্ষিত না, তোর মতো মুখ হয় কি? গরু বাচ্চা নষ্ট করে তোর কথা কবে না কিন্তু। থাক, আপনি কথা বললেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা সুখসান ভাই? ভালো। কি অবস্থা একটু বাজারের? আরে বাজারে খরিদ্দার আছে। খরিদ্দার আছে? বাজারে খরিদ্দার আছে। বাজারে তো দেখতেছি ভরপুর গরুও আছে। লাস্টে কি হবে একটু বলেন তো। ফাইনাল খেলা হবে আজ, ফাঁকা ফেলে গোল দিব। ফাঁকা ফেলে গোল দিব। গোল দিবেন ভাই মেসি মেসি। গরু কি থাকবে না শেষ হয়ে যাবে? লোকের থাকুক আর না থাকুক আমার কোনো চাইছে না। আমার 5টা আছে, 2টা চলে গেছে আর 3টা আছে। এই 3টা লি গোল দিতেও পারি আর গোল খাইতেও পারি। আর গোল খাবো বা কি? গোল খাবো সামান্য একটা টুকের বাইকে আছে। তাই? হ্যাঁ, কল্পনা দিন। ইনশাআল্লাহ 6টার আগে মনে হয় শেষ হয়ে যাবে। হ্যাঁ যে গরু আছে এগুলো 2-3 ঘন্টায় তো মনে হয় খাবার দিতে পারবে। হ্যাঁ আর খাবার দিলে তো আজকে আর গরু আনার কোনো চিন্তা ভাবনা হ্যাঁ, নাই। এবার ঘুরে আসলে এটি খাওয়া পড়বো। এটি ঘুরে আসলে আসছে আল্লাহ। এখন শেষ পর্যায়ে এসে কি গরুর দাম কি পড়ে গেছে না হাই আছে একটু বলেন তো এই বিষয়ে। গরুর দাম কি পড়ে গেছে না হাই আছে? গরুর দাম নিলাম 7,000-8,000 করে পড়ছে রাত থেকে। তাই? হ্যাঁ আজকে আজকে এখন আবার হাই। ওই যে কেতা বলতেছে হাই ভাই। আরে না, ওকে তার কাছে সুতোকে পালে কম লিয়ার ভাব গেছে, তার গরুর খবর জানি না, জানে না। তার মানে 1 লাখ টাকার গরু এখন 90,000 টাকা পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে। 10,000 টাকা কম আছে আজকে চান্দাতে। অবশ্যই। কি বলেন ভাই, আপনি কি বলেন? মনে হচ্ছে একটু চড়া, একটু চড়া মনে হচ্ছে। শুনো, ওই লোক কালকে আইছে কিনা জানি না, পরশুদিন আইছে কিনা জানি। হ্যাঁ, রাত্রে ধুলি উঠে দিছে যে না, গরু কিন্তু এখনো আসতেছে। গরু আসবে আসবে, বেচা কিনা হবে। গরু কয়টা আসবে? গৃহস্থ বাড়ির গরু, ওই যে আমিন বাজার, ওই যে মগ বাজার, ওই যে সাভার, ওই যে মানিকগঞ্জ, ওই 2-4 টাকাটা করে আনছে, ধূপধাপ করে বেচে আবার আনছে। গাড়ি বুঝাকে আনবো না, গাড়ি বুঝাকে আনলি ধরা ধরা। এখন যে 5টা আছে এগুলো বিক্রি করে কি সোজা বাসায় বাড়িতে চলে যাবেন? আমি একটা কথা কই, বাড়ি যাব না, আমি বাড়ি যাব কালকে, বুঝছেন? এই 5টা বেশি যাই, বুঝছেন? লাইফবল সাবান কিনো 50 টাকা দিয়ে, একটা 60 টাকা দিয়ে সাবান দিয়ে গোসল টোসল করি, গরু মাংস দিয়ে ভাত খাবো, ভাত মাত খাই, পান চাবো, আবার ঘুরে বেড়াবো। আবার কয়দিন পরে আসবেন হাটে? 15 দিন। 15 দিন? আচ্ছা, যদি কিছু মানে না করেন তাহলে আমাদের একটা আইডিয়া দিবেন আজকে কোনটা কিরকম দাম চাচ্ছেন আজকের বাজারে, চান্দাইতের বাজারে? মানে হালকা একটা দাম বলে দিবেন আর কি, যেমন এটা কেমন দাম চাচ্ছেন আজকে? কোনটা? এটা বাটার রেট আর কি। এটা? জি, এটা বাটা। বাটা 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 25। বাটা কি 1,25,000? 1,25,000। 1,25,000। আর এটা 1,40,000। 1,40,000। এটা গতকালকে কত গেছে? কালি এগুলো 55 বেচেছি। 1,55,000। আর এটা কত বিক্রি করছেন কালকে? এটা কাল 40 বেচেছি আমি। আচ্ছা, আর এটা বাটা? এইটা কি বা করবো, টাকা বাইনা বই দিয়ে লাভ না। তাই? কাল এগুলো 40 আমরা বেচেছি। 40 বিক্রি করছেন? 20 বেচেছি। আজকে কত বিক্রি করবেন? 20 সাল দিয়ে বাংলাদেশে কিছু মানুষ মরে যায় আর কিছু মানুষ বাঁচে। আচ্ছা, বিক্রি হয়ে গেছে। এই যে গরুর দাম দিছে 10। 1,10। আমি কই দিছি 22। 1,22,000। এই টাকা না কোনো 10, তাহলে তো লস। এখন কত বিক্রি করছেন?
এখন হয় নাই। এখন হয় নাই। কত বলে দিচ্ছেন বাটা রেট? বাটা 22-10 কইছে। বাটা 22-10 বলছে, ক্রেতা 10 বলছে। হ্যাঁ। আর পাশেরটা? পাশের দাম একদম 5। একদম 5। 105। 105। 105। গতকালকে ওটা কত ছিল? 25। আমরা যদি একটু দেখাই 105, 1,05,000 এটা আজকে চান চাইছে। বলে দিচ্ছি শুনছেন ভাই, লাখে নাকি 10,000 টাকা কম আছে গরুতে আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আপনি কত বলছেন? ওরে ভাই অরিজিনাল ভাবে দামের চেয়ে 25,000 কম এই ভাই আমি কিন্তু 70 বেচব না ভাই ওরম 70 টাকা খাবো না মানে কত আছে আপনাদের 150 গরুর মধ্যে দুইটা গরু থাকলো পাগল লাগিছে যে এই 70 না দিলে ওরা বেচা গেছে কি দাও এটা কত জান এটা 225 এটা 70 পাচ্ছেন এটা 225 চান আমরা এটা 70 দেন আর কই ভালো বাস টাকা এটা 70 দেন দেন এটা 70 দেন এটা 70 দেন বুঝছেন হ্যাঁ ঠিক আছে না মোবাইল আমি পারবো না দেন 70 দেন আর লক করতে দাও এটা সর ভাই এত বেশি ঠিক আছে অনেক বন্ধ বাবা আমার চাচুর একটা ছবি উঠাইলো চাচুর একটা ছবি উঠাইলো আহ বাধা না আহ জীবনে জুড়বো না আমার লগে একটা ছবি উঠালো আপনার জীবনে জুড়বো না আর আসবা না গাবতলিতে আবার এক বছর পরে অনেক লস খাইছো তো আচ্ছা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ বহুত ভালো আছি। বহুত ভালো আছেন। গরু কি অবশেষে বিক্রি করলেন? করলাম। কত বিক্রি করলেন? 1,70,000। 1,70,000? হ্যাঁ অনেক কমে বিক্রি করলেন মানে? বহুত কমে বেচলাম 60,000 টাকা। কারণ কি? বাজার কমে গেছে। বাজার কমে গেছে। হ্যাঁ। দর্শক আমরা যদি একটু দেখাই, অনেক বড় একটি গরু 1,70,000 টাকায় বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে, কিন্তু যিনি বিক্রি করছে তার মনটা ভালো নেই। উনি অনেক মেজাজ চড়া মেজাজ, আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না, কথাও বলতে চাচ্ছেন না। কেমনে বলবো বাবা, আপনাদের লাগি আসছি, আপনারা ছবি তুলি দেখাচ্ছেন গরু বাজার চাইতে গেছে, বাজারে নাই না। আচ্ছা এই যে হঠাৎ করে বাজার পড়ে যায় চাঁদাইতে, আসলে এই বিষয়ে কি বলার আছে? এটা কেন পড়ে যায়? ওই আপনাদের জন্য পড়ে যাচ্ছে, সারা দেশে ভাইরাস করে দিচ্ছেন যে গরু বাজার চাইতে গেছে, গরু বাজার চাইতে গেছে, সবাই পালা দিছে। মানে আমাদের কারণে? হ্যাঁ আপনাদের কারণে। আপনাদের লস হচ্ছে? লস হচ্ছে না। এই গরু কত বিক্রি করলে আপনার লাভ হইতো? এই গরু 3 লাখ টাকা। 3 লাখ? 3 লাখ তো বড় গরু বিক্রি করা যায় না। বড় গরু না, বড় গরু সুন্দর কত টাকা? এটা কি সোনা দিয়ে বানানো নাকি? সোনা দিয়ে বানানো না। তাই না, সত্যি কত হলে বিক্রি করতে রেখা, মানে কত হলে পারফেক্ট দাম হইতো? অরিজিনাল দাম হলো 250। 250 অরিজিনাল দাম? অরিজিনাল দাম নাকি 250? আপনি একটু বাইরে আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে গরুটা কিনলেন 2,70,000 দিয়ে, 1,00,000 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই যে গরুটা কিনলেন 1,70,000 দিয়ে, গরুর মালিক বলছে নাকি এই গরুর দাম আছে 3 লাখ, এই বিষয়ে আপনার কি বলার আছে? এটা যার যার রিজিক ভাই, এটা কুরবানির গরু যার যার রিজিক, সে যদি এখন 1,00,000 দিয়ে দেয় আমি নেবো, না দিয়ে আমি নেবো না। জোর করে দাম নিচ্ছেন না, কিন্তু আসলে পারফেক্ট দাম কত আছে? আমরা যেটা নিচ্ছি এটাই পারফেক্ট দাম, এটাই রিজিক আছে তার, এটাই পারফেক্ট দাম, এটাই পারফেক্ট দাম, এটাই পারফেক্ট দাম, পারফেক্ট দাম। আচ্ছা এই যে চাঁদাত আসলে বড় গরুগুলার দাম কমে যায়, বা এই বিষয়ে কিছু বলার আছে কেন কমে যায়? এটা আমি জানি না, ব্যবসায়ীরা বলতে পারবে, ব্যবসায়ীরা বলতে পারবে, সিন্ডিকেট বলতে পারবে, আমরা সিন্ডিকেট বলবো। আচ্ছা ওনারা মানে বেশি লাভের জন্য কি গরুগুলো রেখে দেয়, এই জন্যই লাস্টে না পারে না? এটা আপনার ব্যবসাগুলোর কথা বলতে ভালো বুঝতে পারবেন। তাই সিন্ডিকেট ব্যবসাগুলোর কথা বলতে ভালো বুঝতে পারবেন, এটা কেমন? ওনারা তো এটা স্বীকার করে না, ওনারা বেশি দামের আশায় যখন রেখে দেয়। আপনার কাছে এটা তো আমাদেরকে ফাঁস করবে না, আমরা গোমরে ঢুকবো না। আচ্ছা কথা বলছেন না, আমরা গরু কিনতে গরু কিনে লয়ে গেছি। আচ্ছা আচ্ছা
দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাবতলী হাটে। রাত পোহালে কিন্তু ঈদ, তার আগে কিন্তু গাবতলী হাটে যে বড় বড় গরুগুলো আছে অনেকগুলো বিক্রি হয়ে গেছে এবং কম দামে বিক্রি কিছু হয়েছে, এবং কিছু কিছু গরু আছে যেগুলো এখনো বিক্রি হয়নি। যে খামারে আছেন তারা কিন্তু ইচ্ছে যে বাড়িতে করবে এরকম কোনো পরিস্থিতি নেই, কারণ এখনো পর্যন্ত যে বড় বড় গরুগুলো আছে গরুগুলোর দরদামি কেউ বলছে না, সে কারণে কিন্তু ক্রেতারা গরুগুলো বিক্রি করতে পারছে না। বাড়িতে যারা যাবে এরকম কোনো সম্ভাবনা এখনো হচ্ছে না। আমরা কথা বলছি একজন বড় গরু বিক্রেতার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বেশি ভালো না। বেশি ভালো না, সেটা তো অবশ্যই ভালো না থাকারই কথা, কারণ এত বড় বড় গরু, এত সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন, বিক্রি হচ্ছে না, আপনার ভালো না থাকারই কথা। আসছেন কবে হাটে? আমি আসছি আগামীকালকে। গতকাল কয়দিন হলো হাটে? হাটে 2 দিন আছে। 2 দিন। আচ্ছা, আপনার কি এক জোড়া গরুই? জি, আমি এক জোড়া নিয়ে এসেছি। এক জোড়া, বেশ সুন্দর গরু নিয়ে আসছেন। আচ্ছা, হাটে এই জোড়ার দাম কত যাচ্ছেন? এই জোড়াটা আমার দাম হয়েছিল ভাই 19 লাখ বলছিল। গাবতলী হাটে 19 লাখের দাম হয়েছে অন্য হাটে? আচ্ছা, বিক্রি করেননি কেন ভাই? তারপরে বিক্রি করি নাই, কারণ আমার পিছনে যে টাকাটা ব্যয় করছি, যে শ্রমটা দিছি, তাতে আমার লস হয়ে যায়। 19 টাকা বিক্রি করে লস হয়ে যায়? লস হয়ে যায়। আচ্ছা, এই অনুযায়ী আমি বিক্রি করি। আচ্ছা। তারপরে চিন্তা করলাম যে গাবতলী নিলে হয়তো একটু ভালো দামে বিক্রি করতে পারবো, এই হিসেবে কিন্তু গাবতলী আনছি। গাবতলী আয়া দিই সব পানির দাম, আয়া হেরা খালি মাগ না। এই একটা গরুর দাম যদি বলি যে 10 লাখ, আয়সা হেরা বলে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, এর উপরে কই গেছে। চোখে দিয়ে তো পারে না, সে রক্ত আসার কথা। তাহলে ভাই, আমরা কষ্টটা বুঝবে কি? তারা যদি বুঝতো তাহলে আর এই গরুটার দাম এত কম করে, তাহলে ঠিকই বুঝতো যে না, গরুটার মধ্যে কি আছে। হ্যাঁ, দেখেন কিরকম লাল টুকরা কালার, 1 নাম্বার গরু। নিঃসন্দেহে আপনার চমৎকার গরুটার দাম 5 লাখ বলে, 5.5 লাখ বলে, 6 লাখ বলে, কি করে দিব ভাই এখন? আচ্ছা, এই যে ঈদের কিন্তু আর তেমন বাকি নেই, রাত পোহালেই কিন্তু ঈদ। আপনি যদি এখন বিক্রি না হয় তাহলে তো বাড়িতে নিয়ে যেতে হবে। ভাই কিছু করুন না, এই বাড়িতে তো যাইতে হবে, আর অপেক্ষা করুন না, সকালে ঘুরে চলে যাবো। সকালে চলে যাবেন? জি, সকালে চলে যাবো। গাবতলী হাটে সর্বোচ্চ দাম কেমন উঠছে আপনার এই গরু? সর্বোচ্চ দাম ভাই 6 লাখ জোড়া একটা? 6 লাখ। আচ্ছা, একটা 6 লাখ? জি। জোড়া কত দাম চাইছে? জোড়া চাইছি, জোড়া উঠছে ভাই 10 লাখ। 10 লাখ, মাত্র 10 লাখ? জি। যেখানে 19 লাখ সে জায়গায় 10 লাখ, অর্ধেক এর কম। হ্যাঁ, এই জোড়াটাই কিন্তু 18 লাখ টাকা দাম হয়েছে। 18 লাখ, অর্থাৎ 8 লক্ষ টাকা আমার না। তাহলে এবারে যদি হয় তাহলে অবস্থা বাঁচবে কিভাবে খামারির? এরকম যদি হয় ভাই, এই অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু আমরা খামার করতে পারবো, আমরা গরু পালন করতে পারবো, আমরা ছাড়ে দিব, দরকার নাই। কারণ এত পরিশ্রম করিয়া তারপরে যদি বছর শেষে একটা ঈদ আই, তখন কিন্তু আমাদের মনে একটা আনন্দ থাকে, ঈদ আইসে কিছু টাকা পয়সা পাবো। হ্যাঁ, আর এখন যে পরিস্থিতি ভাই, বাড়িতে যাওয়া জমি 2-4 কাটা বেচা লাগবে, এছাড়া পাবো। জমি বিক্রি করতে হইব, বেচা লাগবে, কারণ যে পরিমাণ লস হয়েছে, অনেক দোকানের বাকি আছে, ঘর ভাড়া বাকি আছে, অনেক কিছু আছে। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে খামারি আছেন তিনি কিন্তু একদম হতাশাগ্রস্ত, তারা কিন্তু কথাই বলতে যাচ্ছে না এবং তারা সবাই কান্নাজড়িত কণ্ঠে বিদায় নিচ্ছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন নাই, জায়গা ত্যাগ করেছে, এখন কথা বলতে পারছে না, চোখের পানি আটকে রাখতে পারছে না। যে গাবতলী হাটে যে বড় বড় গরুগুলো আছে তারা ন্যায্য দাম পাচ্ছে না। আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এর পাশে, বেশ সুন্দর একটি গরু, এই গরুটাও তারা হাতে নিয়ে আসার পরে কোনো দাম বলছে না। এবং ওই পাশে একটা গরু আছে, এটাও বেশ সুন্দর গরু, এই গরুটার কোনো দাম বলছে না গাবতলী হাটে। তারা কিন্তু বেশ হতাশাগ্রস্ত এই বিষয়টা নিয়ে। আমরা বিক্রেতার মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবো। আমরা দেখতে পাই মোবাইল নাম্বারটা আমাদেরকে বলে দিতে এসে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি কোনো সর্বজনীন ব্যক্তি থাকেন বা কোনো সর্বজনীন মানুষ থাকেন এই ঢাকাতে, তারা যদি এসব গরুগুলো ক্রয় করেন তারা হয়তো একটু বেঁচে যাবে। কারণ এই খামারিরা যদি গরুগুলা বিক্রি করতে না পারে তাদের কিন্তু আসলে বাঁচার কোনো উপায় নেই বা বাঁচার কোনো রাস্তা নেই। এত বড় বড় গরু কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে পালন করেছিলেন, যদি বিক্রি করতে না পারে তাদের আশা কিন্তু এখানেই শেষ, আর কিন্তু কিছু বলার নাই এখানে। ভাই মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের। 01929271718। এনার যোগাযোগ করলে পাওয়া যাবে না? জি। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা ন্যায্য দামে গরুগুলা বিক্রি করেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ইনশাআল্লাহ।
সুপ্রিয় দর্শক, গাবতলী হাট থেকে এই মাত্র এই মহিষটি বিক্রি হয়ে গেল 3,50,000 টাকা। এটি হচ্ছে ইন্ডিয়ান পিঙ্ক কালার মহিষ। এই মহিষের মালিকের কাছ থেকে আমরা এটার সম্পর্কে কিছু ধারণা নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালোই। আপনার নামটা? আমার নাম সাইফুল। আমার কাছে 4টা মহিষ। এটা বিক্রি হয়েছে? দুইটা বিক্রি হয়েছে, দুইটা। এই মাত্র যে মহিষটা বিক্রি হয়েছে, এটা কত বিক্রি হলো? 3,50,000। এটা কি আপনার খামারের মহিষ? হ্যাঁ, খামারি মহিষ আমার। এটা কোন এলাকার মহিষ, কোন ডিস্ট্রিক্টে? গাজীপুরের মহিষ। গাজীপুরে। 3.5 লক্ষ টাকা বিক্রি করে আপনার কি লাভ হচ্ছে না? লাভ হচ্ছে ভাই? লাভের তো কোনো প্রশ্ন আসে না, বাজার যেহেতু নামা, লাভ তো হবে না। বাজার কি ডাউন হয়ে গেছে? প্রচুর ডাউন বাজার। আমাদের খামারে হচ্ছে বেশি দাম হচ্ছে, কিন্তু প্রচুর লস। শুরুতে দাম দর কেমন হচ্ছিল? শুরুতে তেরোর মধ্যে দাম দর হচ্ছে না, মোটামুটি প্রথম উঠছিল ভালো, পরে বাজার আবার নেমে গেছে, যেহেতু নামছে এই মিলে বিক্রি করছি। এখন বাজার অনুপাতে যা পাইছে যা পাইছি তা বিক্রি করছি। বিক্রি করে দিচ্ছেন না?